পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোচবিহার ল্যান্সডাউন হলে একটি ডিসকাশন বৈঠক অনুষ্ঠিত হলো। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও কনভেনর এই আলোচনায় উপস্থিত ছিলেন। সেন্টার সেক্রেটারি ও অফিসার ইনচার্জদের নিয়ে এই আলোচনা হয়। মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে মূলত এই আলোচনা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, পুলিশ প্রশাসন প্রতিটি কেন্দ্রেই থাকবে। এবার মোট গত বছরের থেকে 10,000 বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। এবার মোট 42 থেকে 45,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে বলে জানা যাচ্ছে। মাধ্যমিক নিয়ে যখন আমরা আলোচনা করি, বেসিক্যালি এটা কনফিডেন্সিয়াল মিটিংগুলো আপনাদের রাখতে পারি। এই মিটিংগুলোয় মূলত আমাদের টিচারদের সঙ্গে সার্বিক যে আলোচনা হয় পরীক্ষা ব্যবস্থা যাতে সঠিকভাবে চলে এবং প্রতি বছর কুচবিহার জেলায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়। আমি জেলাবাসী, জেলা প্রশাসন এবং জেলার শিক্ষক শিক্ষিকা মহাশিক্ষক সবাইকে ধন্যবাদ জানাতে চাই। 2024-এর পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে, এবছরও আশা করব ভালোভাবে হবে এবং এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা সুসংবদ্ধ হই, আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধে হয়, কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে না এবং বিভিন্নভাবে যারা সিস্টেমকে বিঘ্ন ঘটাতে চায় বা কুৎসা ঘটাতে চায় তাদেরকে আমরা প্রতিরোধ করি। এবারে কোনো স্পেশাল কোনো নিয়মকানুন থাকছে, কিছু নিয়মটা কিছু এক্সট্রা স্পেশাল অ্যাজ সাচ নয়, আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি সঠিকভাবে স্ট্যান্ডার্ড উপায়ে ইউনিফর্মলি বাচ্চাদের প্রতি সহানুভূতি রেখে ভালোভাবে যাতে একটা মেমোরেবল মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থার জন্য স্কুলে যা যা ব্যবস্থা নিতে হবে সেগুলো নেওয়া হয়েছে। স্কুলগুলোর ফিটনেস চেক হবে, সেগুলো জেলা স্তরেও হবে, আবার আমাদের যারা টিম আছে তারাও করবে। তো প্রতিটি স্তরে আমরা পরিষেবাগত দিক থেকে পরীক্ষা যাতে ভালোভাবে হয় এবং সেটা যাতে সিকিউরড এবং প্রপার ওয়েতে হয় সেই ব্যবস্থা করছি। স্যার এবার কতজন পরীক্ষা দিচ্ছে কোচবিহার থেকে? কিছু রাফলি 40 থেকে 42,000 স্টুডেন্ট দেবে, 10,000 বেশি দেবে গত বছর। গতবার থেকে 10,000 বেশি দিচ্ছে কোচবিহার জেলা থেকে। এত বাড়ার কারণটা কি? এত বাড়ার কারণ তো আমি বলতে পারবো না, যেটা আমাদের এটা নর্মাল স্ট্যান্ডার্ড সেটাই হচ্ছে আর কি। গত বছর একটু কম ছিল, বেড়েছে। কোনো এক্সট্রা কোনো যেটা বলছিলাম কোনো নিয়ম কারণ আমাদের পরীক্ষা ব্যবস্থা, স্কুল ব্যবস্থা প্রচেষ্টা আমরা করছি এবং একটা জিনিস খেয়াল রাখবেন, দৃষ্টান্তমূলকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর যে হারে টাকা খরচ করে, যে হারে ব্যবস্থাগুলোকে উন্নত করার চেষ্টা করে, যে হারে সবসময় চেষ্টা হয় যে পরিষেবাগত দিক থেকে বাচ্চাদের যত রকমভাবে সুযোগ সুবিধে দেওয়া, এগিয়ে দেওয়া এবং যাদের জীবনের ধরুন এটা হচ্ছে একটা সবচেয়ে বড় দেশের পাবলিক এক্সামিনেশন, সেখান থেকে শুরু করে শেষ অবধি তারা কেরিয়ারগতভাবে যাতে ইমপ্রুভ করে সেই জায়গাগুলোকে আমরা তৈরি করি এবং এই তৈরি করার পেছনে মূলত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং উন্নয়ন তো দুদিক থেকে, একটা সরকারি উন্নয়ন যেভাবে সরকার করছে, আরেকটা হচ্ছে আমরা যাতে আমাদের পারফরমেন্স দিয়ে কাজের জায়গাটাকে আরও সুন্দর ত্বরান্বিত করতে পারি, এটাই আমাদের চেষ্টা। প্রত্যেকটা কেন্দ্রে কি এবার সিসিটিভি থাকছে? এবার প্রতিটা কেন্দ্রে যেরকম সিসিটিভি থাকবে সেরকম ব্যবস্থা থাকবে, যাবতীয় যা যা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্যে গার্জিয়ানরা ঢুকবে না এবং 100 মিটারের রেস্ট্রিকশন সবার জন্য বলবৎ হবে, যা রেগুলার আমাদের ইনস্ট্রাকশন ছিল। আচ্ছা আচ্ছা, কোনো কি এক্সট্রা স্কুল আছে যেগুলোকে অতিরিক্ত করা হবে, নিরাপত্তা বা কিছু রাখা হবে? মানে কোনো স্কুল আছে যেগুলোকে অতিরিক্ত গার্ড দেওয়া হবে বা কিছু? না, ভালনারেবল সেন্টার তো আমরা তুলেই দিয়েছি প্রায়, কারণ আমরা তো কোনো সেন্টার রাখছি না যার প্রাচীর নেই, বাউন্ডারি ওয়াল নেই। আমরা এরকম কোনো স্কুল রাখছি না যার সিসিটিভি নেই। আমরা এরকম কোনো স্কুল রাখছি না যেখানে পরিষেবাগত দিক থেকে কোনো খামতি আছে। মানে ভালনারেবিলিটির যে জায়গাটা, সেটা বিশেষ কোনো একটা লোকাল ইস্যু না থাকলে আমাদের সেরকম ইস্যু থাকে না। তো সেটা যদি কোনো একটা জায়গায় কোনো পার্টিকুলার ইনসিডেন্টের ভিত্তিতে কিছু যদি সমস্যা থাকে সেগুলো আমরা টেক কেয়ার এবং জেলা প্রশাসন আমাদের খুব ক্লোজলি কাজ করে। স্যার বলুন, 40,000 মধ্যে ছাত্রী কত দিচ্ছে? ছাত্রী এই ডিটেলটা একটু যদি আমার কনভেনারের কাছ থেকে নিয়ে নেন ভালো।